আসসালামু আলাইকুম। এই ভিডিওর প্রথম পার্ট আন্ডার লগে অলরেডি শেয়ার করছি আর নাতিনরে কেনে কেনে হাজাইছি আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। যদিও প্রথম পার্টে ফুল ভিডিও টিউটোরিয়াল আন্ডার লগে শেয়ার করতাম হারিনো, কারণ আর নাতিনে মুখের মধ্যে আদ দিয়েছিল আর ভিডিওর ফুল ফুটেজ আই নিতাম হারিনো, যেহেতু আর ভিডিও নাকি নাতিনের শ্বশুরবাড়ির সব্বে দেখে। তো আচ্ছা, আনারা কে কোন আর ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। প্রতিটা ভিডিওতে আনারা দুই চারজনের নাম আমার ভিডিওর মাধ্যমে আমি লমু। তো এই তো এখন আর নাতিনরে লই জাগিতে আছি নাতিনের বাড়িতে, যেহেতু দুলা অনকা আইয়া লাইব। তো দুলাইবার আগে আগে চিন্তা করছি যেন আমরা বাড়ির যে হুঁচতাম হারি, তো এটা হচ্ছে আমরা বাড়ির সেই বিশ্ব রোডটা যেটা আমরা লগে আমি প্রায় শেয়ার করি। তো এখন আমরা রাস্তা হারাইতে আছি, তো রাস্তা হারুতে হারুতে একটা জিনিস আমরা ফলো করলাম, এই যে দুলার গাড়ি একটু এক ফলকে দিয়া গেছে, আন্ডার আগাতে দুলার গাড়ি আর বরযাত্রী সব আইয়া লাইছে, হেতারা আন্ডার আগে দিকে আছে আর পিছে দিয়ে আন্ডা আইছি। তো আইবার লগে লগে দিয়ে মাগো মা বিয়াবারে যেহেতু দুলা আইয়া লাইছে, মোটামুটি একটু মানে ভিড় হয়ে গেছে, মানে বাড়ির অবস্থা খুবই খারাপ। এই দোকান বউ নামতে আছে, বউ নামি সোজা ঘরের মধ্যে জাগিব, কারণ দুলাও আইয়া লাইছে। এখন সব কিছু মিলাই মানে একটা হজবরল অবস্থা। আর দুলা আইলে তো এটা বোঝেনি, যেহেতু দুলা আইয়ে প্রথমে বেরিয়ে তাইলে বউ খোঁজে, তো বউরা সব সাউনের লাই গরম ভিতরে হান্দাই গেছে আর এটা হচ্ছে ফ্যান্ডেলের অবস্থা। তো ফিসে ফিসে আইও যাইতেছি, কিছুটা ভিডিও ফুটেজ লইছি। তো এই তো এটি হচ্ছে আর বাড়ির আরও কিছু নাইনাতকুর, তো না আর বাবুরে বাবু আর নাইনাতকুরের অভাব নাই, এটি সব আর নাতিনের দল। আর হেডে হচ্ছে আর বাসুরের মাইয়া পিছনেরটা। এই তো সবাই হাই দিতে চাই কই, তোরা যদি ভিডিও হাই ডাই না দেস তো তোরা রে আই কম, তোরা সব দিব বা তোরা কিচ্ছু করতে আর আচ্ছা। তো হেতিরে আর লগে কত দুষ্টামি করি, তো কিন্তু অবশেষে আইও হেতিরের লগে কত খারই ভিডিও করলাম। সব নাতিনের দল, সব নাতিনের দেখছেন নি, আর কত সুন্দরী সুন্দরী নাতিনরা আর ফিসিদি খারে রয়েছে। তো যাই হোক, অবশেষে দে ঘরের একদম অবস্থা খারাপ। তো আই আর ভিতরে ঠেলাঠেলি করে ঢুকলাম না, সবাই বউ চাইতে বলি অধীর অপেক্ষা হয়ে রয়েছে। তো এই হয়েছে দুলামিয়া। তো দুলামিয়ারা যাইছে লম্বা করে একটা সালাম দিছি, সালামের লাগে দুলামিয়া আইস দিছে। আইস দিবার রাইকে দুলামিয়া সুন্দর করে হ্যাকের করে একটা আইস দেন। তো মনে হয় দুলামিয়া আসলে বুঝতে পারো না বিষয়টা। তো আইজে আর যে গে আই কি তো তাই কইছে আই হয়েছে আনের হালি, অর্থাৎ আইদের দাদি। তো এটা তো আর আমাকে পরিচয় দিতাম হারি না। তো যাই হোক, দুলামিয়া সুন্দর করে ক্যামেরার দিকে সাই রয়েছে। তো দুলার লগের জনের লগে কত দুষ্টামি করলাম, তো দুলার লগও দুষ্টামি করলাম করি অবশেষে আই কিতা করলাম, খাবার টেবিলে চলে আসি। যেহেতু প্রচণ্ড ক্ষুদা লাগছে আর বাড়ির সবে খাই লেছে আর খানা অনকা দুলার লগে কিচ্ছু করার নাই। সব সময় হয় আই দুলার লগে খাই, নইলে একদম মানে বিয়া শেষ, প্রোগ্রাম শেষ, একেবারে শেষ মুহূর্তে কাচান্না কোচান্না খাইতে আর জান লাগে। আর আমার কাজটা এমন একটা কাজ, আমার কাজ হারাই তো আর আমি বিয়া বাড়িতে আগে আগে দাওয়াত খাইতাম পারি না। এমনও দেখা গেছে হেতারা ফ্যান্ডেল খুলতে আছে, মানে বিয়ার অনুষ্ঠান সব শেষ, তো সেই মুহূর্তে দাওয়াত খাইতাম গেছি। তো কিচ্ছু করার নাই, এভাবে আর সবসময় চলতে হইব। তো আর আমার কুমিল্লাবাসীর একটা ঐতিহ্য হয়েছে, যখন বিয়া বাড়িতে দুলা আসে, দুলার সমস্ত যত বরযাত্রী আসে তারা এরকম আস্তা মুরগি, তো এনে চিংড়ি মাছ করা হয়েছে, ভর্তা, ডিম, তারপরে হয়েছে শিং মাছ, সব কিছু মিলাই একটা প্লেট সাজানো হয়েছে। তো প্লেটটা সাজাই এইভাবে দিয়ে দিছে আর তার পাশাপাশি গরুর মাংস বল করে দিব। যতজন বরযাত্রী আইছে সবাই এভাবে প্লেট সাজাইছে, তো সবারে এইভাবে প্লেট একটা একটা করে দেওয়া হয়েছে। এই তো আপনারা দেখতে পাইতেছেন আমার একটা প্লেট দিছে। তো আমার টেবিলে যারা যারা বসে সবারই কিন্তু আমার মতনে একটা একটা প্লেট দিছে। তো আমরা কুমিল্লাবাসী সবসময় অতিথি আপ্যায়নে সেরা, কারণ আমরা অন্যান্য এলাকায় যাইও বিয়ের দাওয়াত খাইছি, কিন্তু আমরা এই এরিয়ার মতন কোথাও এত আপ্যায়ন করতে আমি দেখি না। কারণ আস্তা মুরগা তো দূরের কথা, অন্যান্য এত আইটেমও করা হয় না। আপনারা কোন কোন এরিয়াতে কিভাবে অতিথি আপ্যায়ন করে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন। তো এখন আমি আস্তা মুরগিটারে বাঙার চেষ্টা করতেছি। এখানে শুধু আরে আস্তা মুরগি দেওয়া হয় না, প্রতিটা টেবিলে যারা খাইতে বসে সবারই এরকম একটা একটা প্লেট সাজাই দিছে। প্রথমে একটা আস্তা মুরগি, তারপরে চিংড়ি মাছ, তারপরে ডিম, তারপরে হচ্ছে ভর্তা, শিং মাছ, খাসির মাংস, সব কিছু একটা প্লেটে সুন্দর করে এইভাবে সাজাই দিছে। তো যার যেটা মন চায় সে প্লেট তো লই খাইতেছে। তো আমি একটু ভর্তা লইছি আর এখানে ডিমটাও লইছি, চিংড়ি মাছটাও লইছি আর আস্তার মুরগাটা লইছি। এই তো সবাই এরকম আস্তা মুরগি দিয়ে এখন টেবিলেও ফাতে লই সবাই খাইতে আছে। তো বিয়া বাড়ির খানা তো আর কিতা বোঝে নে, একটু হেলদি খানা হয়ে যায়। ইদানিং যদিও বিয়া খাইতে খাইতে আমি একটু মোড় হয়ে যেতে আসি, আবারও ডায়েট কন্ট্রোল করতে হইব। তো এটা আসলে গরুর মাংস বয়লও করে দিয়ে দিছে, যার যেন মন চায় সেই বয়ল তুন লই খাইব। তো এখন আমি আমার ফাতে যেগুলো লইছি, তো এটি খাইতেও তো হাঁটাহাঁটি, যেহেতু ফলাও এগুলো আসলে বেশি খাওয়ান যায় না, ভাত হলে তো কটা খাইতে হইতাম। তো আর এমনি আস্তা মুরগাটারে আস্তে আস্তে বই খাইতে আসছিলাম, কিতা করবো। তো আর ফাতের ভাত ফাতে রয়ে গেছে। তো এরপর আমি খাসির মাংসটা লইছি, চিন্তা করলাম যে দেখি খাসির মাংসটা দিয়ে খাইতে পারেনি। তো খাসির মাংসটা লই, তো খাসির মাংসটা খুঁড়ি, তো এটা একটু খাইলাম। তো গরুর মাংস আমি আর খাইনো। তো আর হাজব্যান্ডও আনলগে গেছিলো, তো হেতায় নিয়ে এক টুকরা গরুর মাংস লইছে। তো তার পাশাপাশি দিয়ে গেছে দই, স্প্রাইট। আমরা অনেক জায়গায় দেখছি দইও করা হয় না।
তো জানি না তাদের দেশের এইটা কেমন নিয়ম। তো এখন আমি দইটা দিই শেষ ফাতে বাত্রি খামো, যেহেতু আমি বাত্রি আর খাইতাম হারিনো, আস্তা মুরগাটা বইবে এতক্ষণ খাইছি। হ্যাঁ, হয়তো কইতে নারবেন আস্তা মুরগা হুড়াটা খাইছি না হুড়াটা খাইতে নো, যে দূর মন চাইছে দূর খাইছি, আর বাকিটা দেখেন প্লেটের ফাতে রয়ে গেছে। তো চিন্তা করলাম যে বাদ্রি দেখি দই দি যদি কদূর খাইতাম পারি। তো অবশেষে এত পরিমাণ গরম আসল দই দি তো বাত্রা খাইছি। তো এই তো আর খানা প্রায় শেষ। তো শেষ মুহূর্তে কদূর ভিডিও ক্লিপ লইলাম। তো খাবার শেষে এখানে তো আমরা প্রেজেন্টেশন হিসেবে টাকাই দিয়ে দিছি, আর একটু আমি ফান খাই না, অন্য শুয়ারি লইছি, তো একটু শুয়ারি মোহ দিই। তো এইভাবে বিয়ার দাওয়াত খাইলাম। তার যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।